আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি তাসলিমা আক্তার আখি। দেশের আকাশে আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। আর যদি দেখা না যায় তাহলে তার পরদিন শনিবার ঈদ উদযাপিত হবে। ঈদ উল ফিতরের জামাতের জন্য ইতিমধ্যে সারা দেশের মতো সিলেটেও প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও মসজিদগুলো। সিলেট মহানগরে প্রতিবারের মতো পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কামাল উদ্দিন আহমদ। সিলেটের দুই মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। বন্দরবাজারের কুতুবুল্লাহ জামে মসজিদে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। ঈদের 3টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে। হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। আলিয়া মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। এদিকে মৌলভীবাজার পৌর এলাকার হযরত সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহি আলাইহি মাজার ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 6:30টায়। এখানে পরপর 3টি জামাত অনুষ্ঠিত হবে। পাখিয়ালা কেন্দ্রীয় ঈদগাহে পরপর 3টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। শ্রীমঙ্গল পৌরসভার শাহী ঈদগাহে 3টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। সুনামগঞ্জ জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, হাসননগর ঈদগাহ ময়দান, বায়তুন্নুর জামে মসজিদ, হাসন বস্ত এবং জেলা কারাগার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। ষোলঘর ঈদগাহ ময়দান, পুলিশ লাইন জামে মসজিদ এবং আফতাবনগর ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:15। লক্ষণশ্রী ঈদগাহ ময়দান, তেঘরিয়া পাঠানবাড়ি ঈদগাহ ময়দান, সদর উপজেলা পরিষদ জামে মসজিদ ঈদগাহ ময়দান, মল্লিকপুর নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ ময়দান, বলাকাপাড়া জামে মসজিদ এবং জেলা কারাগারের অভ্যন্তরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30। হবিগঞ্জ জেলা শহরে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল 7:30টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। সৌদাগর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। বায়তুল আমান জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। চানমিয়া মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। থানা জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। ইনাদাবাদ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য সরকারের পক্ষ থেকে প্রায় 2,500 কোটি টাকা সহযোগিতা করা হয়েছে। এবার শ্রমিকরা তাদের বেতন ভাতা ঈদের আগে পেয়েছেন। আজ সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর সমাগত। ঈদের প্রস্তুতিতে এখন ব্যস্ত নগরবাসী। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনাকাটা। নগরীর অভিজাত বিপণী ভবন, মার্কেট কিংবা ফুটপাত সবখানি এখন লোকারণ্য। কেনাকাটাকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে নগর জুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সুনামগঞ্জের বিভিন্ন বাজারে জমে উঠেছে কেনাকাটা। ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠেছে শপিং মল ও হাট বাজার। এখন শুনুন আমাদের সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। বাজারে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সুনামগঞ্জ শহরের বিভিন্ন শপিং মলে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের প্রচন্ড ভিড়ে পা ফেলার জায়গা নেই। শুধু পোশাক নয়, প্রসাধনী সামগ্রীর দোকানেও ক্রেতাদের ভিড় লক্ষণীয়। ঈদকে উপলক্ষ করে নিজেদের সাজসজ্জার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। মার্কেটের অবস্থা তো খুবই ভয়াবহ অবস্থা। জুতার দোকানগুলোতেও চলছে বেচা কেনার ধুম। এদিকে বাজারে কাপড়ের দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন অনেক ক্রেতা। তারপরও ঈদের আনন্দকে ঘিরে কেনাকাটায় কোনো ভাটা নেই। কাপড়ের দাম তো হওয়ার মতো না, অতিরিক্ত দাম। অন্যান্য বছরের তুলনায় এই বছর একটু দামটা বেশি। ঈদের বাজারে কাপড় কিনছি গতবার থেকে এই বছর কাপড়ের বেশি দাম। শুধু শহরেই নয়,
জেলার শান্তিগঞ্জ, ছাতক, জগন্নাথপুর ও দিরাই সহ বিভিন্ন উপজেলার প্রধান প্রধান বাজারগুলোতেও চলছে বেচাকেনার একই চিত্র। সকাল থেকে গভীর রাত বাজারে জমে উঠেছে ঈদের কেনা। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:38 এবং ইফতার সন্ধে 6:05। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 60 এবং সন্ধ্যায় 56%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5:55 এবং অস্ত যাবে 6:03। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10। আটকে গেছে।